আজকে আমরা দেখব ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করে। এটা হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল টপিক। সো ফার্স্টে আমি দেখব যে ডিজিটাল মার্কেটিং কি। আমরা গত ক্লাসে দেখছিলাম আপনি যে কাজটাই করেন না কেন, আপনি মার্কেটিংয়ের যে কাজটাই করেন না কেন, আপনাকে হচ্ছে ফার্স্ট অফ অল প্রমোশন যে ওয়ার্ড বা প্রমোশন যে বিষয়টা, প্রমোশনটা আপনাকে ভালো করে শিখতে হবে। এরপর হচ্ছে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন, বা আপনি যে কোনো সাইটে, মার্কেটিংয়ের যে কোনো সাইটে আপনি কাজ করতে পারবেন। কারণ প্রত্যেকটা সাইটের, প্রত্যেকটা কাজের, প্রত্যেকটা বিষয়ের সিস্টেম একটাই, সেটা হচ্ছে আপনাকে সোশ্যাল প্ল্যাটফর্ম প্রমোশন শিখতে হবে। যদি আপনি বা যে যত ভালো করে সোশ্যাল প্ল্যাটফর্মের প্রমোশনটা বুঝবে, যে যত ভালো করে সোশ্যাল প্ল্যাটফর্মটা বুঝবে, তার জন্য কাজগুলো করা ততটা সহজ হবে। সো এবার আমরা আজকে ক্লাসের টপিকে জানব যে ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে এটাতে কাজ করে। সো আপনি যদি ডিজিটাল মার্কেটিং কি এটা জানতে চান, তাহলে প্রথমেই হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের পরিচয়টা আপনাকে পেতে হবে। আর যদি আপনি ডিজিটাল মার্কেটিংয়ের পরিচয়টা চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রথম হচ্ছে ডিজিটাল মার্কেটিং রিলেটিভ ওয়ার্ড, অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটিভ কিছু ওয়ার্ড আপনাকে চিনতে হবে, বা ওয়ার্ডগুলো সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের ধারণাটা পাবেন। সো ডিজিটাল মার্কেটিংয়ের সাথে যে ওয়ার্ডগুলো রিলেটেড বা রিলেটিভ, এরকম অনেক ওয়ার্ড আছে। এখান থেকে আমি 3টা ওয়ার্ড আমি এখানে তুলে ধরছি। ফার্স্ট অফ অল একটা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস কাকে বলে, এই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। বায়ার কাকে বলে এবং ক্লায়েন্ট কাকে বলে, এই 3টা বিষয় এখানে ভালো করে বুঝতে হবে। সো এরকম আরও অনেক ওয়ার্ড পাবেন, যে ওয়ার্ডগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমি এখানে 3টা ওয়ার্ড নিয়ে আপনাদের মানে বুঝাবো যে 3টা ওয়ার্ড কাকে বলে, বা মার্কেট প্লেস, বায়ার এবং ক্লায়েন্ট কাকে বলে। সো ফার্স্টে আমরা জানবো যে ডিজিটাল মার্কেটিংয়ের সাথে রিলেটিভ যে ওয়ার্ড, এর মধ্যে প্রথমটা হচ্ছে মার্কেট প্লেস, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ওয়ার্ড। সো আমরা জানবো মার্কেট প্লেস কাকে বলে। আচ্ছা, সো আমরা যে বিষয়টাতে ছিলাম, যে আমরা জানবো যে মার্কেট প্লেস কাকে বলে, মোস্ট ইম্পর্ট্যান্ট একটি বিষয় বা ইস্যু। মার্কেট প্লেস কি? মার্কেট প্লেস হলো, আপনি একটু অনলাইন থেকে ভুলে যান, আপনি আবার অফলাইনে চিন্তা করেন যে আপনি এখন অফলাইনে আছেন। অফলাইন বলতে আপনি ফিজিক্যালি কোনো কাজ করছেন। সো ফিজিক্যালি আপনি যদি কোনো একটা কাজ করেন, তাহলে আপনাকে কোথায় যেতে হচ্ছে? আপনাকে একটা গার্মেন্টসে অথবা একটা ফ্যাক্টরিতে যেতে হচ্ছে। সো আপনি যে গার্মেন্টসে যাবেন, অথবা ধরুন আপনি একটা কি বলে যে দর্জির দোকান, যেটাকে কি বলা হয় যে টেইলার্স, আপনি একটা টেইলার্সে কাজ করেন। আপনি উদাহরণস্বরূপ এটা বুঝেন যে আপনি একটা টেইলার্সে কাজ করেন। সো আপনি টেইলার্সে যাওয়ার পর আপনার ভিজিটিং কার্ডে কি লেখা থাকে যে অমুক টেইলার্স, আপনার নাম হচ্ছে এই, আর আপনি এই কাজে পারদর্শী, বা এই কাজের উপর আপনার দক্ষতা আছে। যখন আপনি এটাকে পাবলিশ করেন, এটাকে প্রচার করেন, তখন আপনার দোকানে বা আপনার টেইলার্সে অর্ডার আসে। তখন আপনি যারা অর্ডার দেয়, আপনি তাদের কাজগুলো করে দেন। সেই কাজের বিনিময়ে তারা আপনাকে একটা পারিশ্রমিক পে করে বা প্রদান করে। সো এবার যে হচ্ছে টেইলার্সে যিনি হচ্ছে কাজগুলো করে, তাকে কি বলা হয়? তাকে আমরা জানি, বা আমরা সাধারণত তাকে বলি যে দর্জি। কিন্তু আমরা যারা অনলাইনে কাজ করব, সেম এরকম একটা দোকান যেটা হচ্ছে টেইলার্স, এটাকে আমরা ধরুন মার্কেট প্লেস বা অনলাইনের ভাষায় এটাকে আমরা বলাই, বা এটাকে বলা হয় মার্কেট প্লেস। সেটা ফাইবার হতে পারে, আপওয়ার্ক হতে পারে, ফ্রিল্যান্সার হতে পারে, বিভিন্ন মার্কেট প্লেস হতে পারে। কিন্তু আমরা সেটাকে ধরুন, আমরা যেহেতু ফাইবার নিয়ে কাজ করব বা ফাইবারে আমরা কাজগুলো দেখব, সেই ক্ষেত্রে আমরা ওই স্থানটাকে শুধু ফাইবার হিসাবে জানি। বাকি যেই সাইটে কাজ করুক না কেন, মার্কেট প্লেসটা সেম একই রকম হয়।
সো এখন ধরেন এই যে টেইলার্সে যিনি কাজ করতেছেন ওনাকে বলা হচ্ছে দর্জি। আর অনলাইনে যারা কাজগুলো করে দিচ্ছে, অনলাইনে কাজগুলো করার জন্য সেম এরকম একটা টেইলার্সের মতো একটা দোকান আছে। সেটা হতে পারে টেইলার্সের দোকান, হতে পারে যে কোনো বিষয়ের দোকান। সো এটা দোকান আমি বোঝানোর সুবিধার্থে বলতেছি যে এরকম একটা পয়েন্ট থাকতে পারে যেই পয়েন্টে কিছু লোক আসবে, এসে তাদের প্রয়োজনীয় কিছু বস্তু, কিছু কাজ করে নেওয়ার জন্য অর্ডার করবে আপনাকে। আপনি তাদের অর্ডারকৃত কাজগুলো করে দিবেন। সেই কাজগুলো যে করে দিচ্ছেন এটার পারিশ্রমিক হিসাবে তিনি আপনাকে একটা অ্যামাউন্ট পে করবে। এতটুকু বিষয় বা এই বিষয়টা, এটা কি আপনারা ক্লিয়ার? এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? মানে আমি যে কথাটা বললাম এই বিষয়টাকে আপনারা বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি। সো এখন দেখেন, আমি তো টেইলার্সে কাজ করব না। আচ্ছা, তার মানে আমরা কি জানলাম বা আমরা কি বুঝলাম যে আমি যখন একটা কাজ করতে যাচ্ছি বা আমি যখন একটা কাজ করতে চাচ্ছি তখন আমাকে একটা পয়েন্টে যেতে হয়, যেই পয়েন্টে মানুষ আসবে তাদের কাজগুলো আমার মাধ্যমে করাইয়া নেবে। এখন আপনার এটা যদি টেইলার্স হয় সেই ক্ষেত্রে আপনি টেইলার্সে সেবা দিবেন। যদি আপনার এটা অন্য কোনো কাজ হয়, হ্যাঁ, যেরকম হচ্ছে কি এই যে ইলেকট্রিসিটির বা যারা মেকানিক্যাল নিয়ে লেখাপড়া করতেছে বা যারা ইলেকট্রিশিয়ান, তাদের একটা অফিস আছে, একটা দোকান আছে। আপনার বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ানের প্রয়োজন হয়, আপনি সেই দোকান থেকে কোনো একজন ইলেকট্রিশিয়ানকে হায়ার করেন আপনার বাসার কাজগুলো করানোর জন্য। সো আমরা হচ্ছে কি, সো যে ইলেকট্রিশিয়ান, যে দর্জি, তারা হচ্ছে ফিজিক্যালি মানুষকে সেবা দিচ্ছে। আর যারা হচ্ছে আমরা অনলাইনে কাজ করি, সেম ইলেকট্রিশিয়ানের মতো যিনি অনলাইন ভিত্তিক কাজ করে এবং মার্কেটিং সাইট নিয়ে কাজ করে তাকে বলা হয় মার্কেটার, এজ এ পাবলিশার। সো আমাদেরও কি, যখন আমরা অনলাইনে কোনো কাজ করব, আমি যদি ফিজিক্যালি কাজ করি তাহলে ফিজিক্যালি আমার একটা পয়েন্টের দরকার, আমার একটা স্থানের দরকার, আমার একটা দোকানের দরকার, অফিসের দরকার। কিন্তু আপনি যখন অনলাইনে মানুষকে সেবা দিবেন তখনও কিন্তু এরকম একটা স্থানের প্রয়োজন, যেই স্থানে মানুষ আসবে, এসে সেখান থেকে তার কাঙ্ক্ষিত কাজগুলোকে আমাদের মাধ্যমে করায় নেবে। ওইরকম একটা পয়েন্ট বা স্থানের প্রয়োজন। এখন এই কথাটা রাখেন বা এই কথাটা মাথায় রাখেন যে অনলাইনে যারা কাজগুলো করে বা অনলাইনে কাজগুলো করার ক্ষেত্রে এরকম একটা স্থানের প্রয়োজন, যে স্থানে যাদের কাজগুলো দরকার তারা আসবে এবং মার্কেটারদের মাধ্যমে বা দর্জি, ইলেকট্রিশিয়ান অর্থাৎ যারা কাজ করে দিচ্ছে কর্মচারী, তাদের মাধ্যমে কাজগুলো করায় নেবে। এই কথাটা মাথায় রাখেন। এখন আপনি তো ফিজিক্যালি দর্জিগিরি করবেন না, আপনি তো ইলেকট্রিশিয়ান না যে ফিজিক্যালি আপনি মানুষকে সেবা দিবেন। সো আপনি যেহেতু মার্কেটার, অনলাইনের মাধ্যমে মানুষকে সেবা দিচ্ছেন, সো যেহেতু ফিজিক্যালি কাজ করতে হলে আমাকে একটা পয়েন্টে যেতে হচ্ছে। যখন আমি অনলাইনে কাজ করব, অনলাইনে কাজ করতে হলেও আমাকে সেম ওই রকম একটা পয়েন্টে যেতে হবে, যেই পয়েন্টে থেকে আমি হচ্ছে অনলাইনের মাধ্যমে মানুষকে সেবা দেব। আর আমরা ডিজিটাল মার্কেটাররা সাধারণত যেই পয়েন্টটাতে গিয়ে মানুষের কাজগুলো করে দেই, ওই পয়েন্টটাকে বলা হয় মার্কেট প্লেস। এখন মার্কেট প্লেস কাকে বলে এটা কি বুঝতে পারছেন? মার্কেট প্লেস কাকে বলে? জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। সো এবার দেখেন মার্কেট প্লেসের নামটা কি হবে। আমরা তো মার্কেট প্লেসে পরিচয় পাইলাম যে জায়গাতে থেকে আমরা অন্যদেরকে সেবা দিব, অর্থাৎ মার্কেট প্লেস হচ্ছে একটা পয়েন্ট। এখানে দুই ধরনের লোক থাকে, সাধারণত ধরুন এখানে দুই ধরনের লোক থাকে। একজন হচ্ছে মার্কেটার, আরেকজন হচ্ছে বায়ার বা ক্লায়েন্ট। সো এক ধরনের মানুষ হচ্ছে মানুষদেরকে সেবা দিচ্ছে টাকার বিনিময়ে, আরেক ধরনের মানুষ হচ্ছে ওই জায়গা থেকে যারা সেবা দিচ্ছে তাদের কাছ থেকে টাকার বিনিময়ে সেবা নিচ্ছে। সো ওই রকম যে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টগুলোকে বলা হয় মার্কেট প্লেস। এটা হচ্ছে ডিজিটালের ভাষায়। এখন দেখেন মার্কেট প্লেস, অনেক মার্কেট প্লেস আছে। যেরকম টেইলার্সের দোকান তো বাংলাদেশে একটা না, হাজার হাজার। ওই রকম মার্কেট প্লেসও অনেকগুলো আছে। এর ভিতরে আমরা একটা মার্কেট প্লেসের
আলোচনা করব বা একটা মার্কেট প্লেসকে আমরা চিনব বা একটা মার্কেট প্লেসে আমরা কাজ করব। সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার। সেই মার্কেট প্লেসের নাম হচ্ছে ফাইবার। সেই মার্কেট প্লেসের নাম হলো ফাইবার। আমরা হচ্ছে ফাইবারে কাজগুলো করে দেব। আমরা হচ্ছে এই ফাইবারে কাজগুলো করে দেব। এরকম আরো অনেক মার্কেট প্লেস আছে, কিন্তু আমরা ফাইবারে কাজগুলো করে দেব। এখন মার্কেট প্লেস কাকে বলে এইটা তো আমরা জানলাম। এখন আমাদের বুঝতে হবে মার্কেট প্লেসের সাথে রিলেটিভ কিছু ওয়ার্ড, মার্কেট প্লেসের সাথে রিলেটিভ কিছু ওয়ার্ড আমাদের চিনতে হবে। একটা হচ্ছে মার্কেটার। মার্কেটার তো মানে হচ্ছে আমি বা আপনি, আমরা, এটা আপনাদের বোঝানোর কোনো কিছু নাই, সাধারণ বিষয় বুঝতে পারবেন। 2 নম্বর বিষয়টা হচ্ছে বায়ার অথবা ক্লায়েন্ট, একই জিনিস। কেউ কেউ এটাকে বলে থাকে বায়ার, কেউ কেউ বলে থাকে কি ক্লায়েন্ট। এখন বায়ার বা ক্লায়েন্ট কাকে বলে? ধরুন আপনি হচ্ছে টেইলার্সে মানুষকে সেবা দিচ্ছেন। আপনি টেইলার্সে মানুষকে যে সেবাটা দিচ্ছেন, যিনি সেবা দিচ্ছেন উনাকে তো বলা হয় দর্জি। আর যখন আপনি মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনাকে বলা হবে মার্কেটার। এটার উদাহরণ আমি আগে দিছি, বুঝে গেছেন। যেই ব্যক্তি কাজগুলো করে দিচ্ছে, যেই ব্যক্তি কাজগুলো করে দিবে উনাকে বলা হচ্ছে মার্কেটার, বা সিপিএর ভাষায় বলা হয় পাবলিশার, ঠিক আছে। কিন্তু যিনি কাজগুলো করাই নিচ্ছেন, যিনি কাজগুলো করাই নিচ্ছেন উনাকে বলা হয় বা উনাকে বলা হয় বায়ার বা ক্লায়েন্ট। এখন এক একজন এক একটা বলে, আপনি চাইলে বায়ারও বলতে পারেন, আপনি চাইলে ক্লায়েন্টও বলতে পারেন। সো এই যে আপাতত এই যে এখানে যে বিষয়টা, এই 3টা বিষয়, এটাকে আপনাদের বুঝে আসছে? তাহলে আমি নেক্সট স্টেপে যাব। জি ভাই বুঝতে পারছি। প্রথম হচ্ছে মার্কেট প্লেস। আমি আবারও বলতেছি, প্রথম হচ্ছে মার্কেট প্লেস। অর্থাৎ আজকের ক্লাসের টপিকটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কি এবং কিভাবে এটাতে কাজ করে। সো ডিজিটাল মার্কেটিং কি, এটা নিয়ে আমাদের আজকের পর থেকে প্রত্যেকটা ক্লাসেই হবে ডিজিটাল মার্কেটিং কি এটার উপর, আর কিভাবে এটাতে কাজ করে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি। যেটা রেড করা, কালার করা, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতেছি। ডিজিটাল মার্কেটিং কি এটা নিয়ে কিন্তু আমরা এখন আলোচনা করি নাই, এটা হয়তো আমরা আগামী ক্লাস থেকে আলোচনা করব। সো ফার্স্ট হচ্ছে ডিজিটাল মার্কেটিং যদি আমি বুঝি, আমাকে চিনতে হবে মার্কেট প্লেস কাকে বলে, তারপর হচ্ছে বায়ার কাকে বলে বা ক্লায়েন্ট কাকে বলে। আমরা এই 3টা বিষয় ক্লিয়ার হলাম। সো এবার কাজগুলো কিভাবে করব ওই বিষয়টার আমরা একটু দেখতে পারি। সো আমরা যদি কিভাবে কাজ করব ওই বিষয়টা দেখি, তাহলে কাজ করার পূর্বে আমাদের আরো কিছু ওয়ার্ড আছে, আরো কিছু জিনিস আছে, ওই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। মনে করুন আমি এখানে জানলাম হচ্ছে ডিজিটাল মার্কেটিং করতে গেলে রিলেটিভ ওয়ার্ড, অর্থাৎ আপনি বাজারে যদি যান সেক্ষেত্রে আপনি যদি একটা প্রোডাক্ট কিনতে যান সেই ক্ষেত্রে আপনার ফার্স্টে হচ্ছে বাজারটা চিনতে হবে, দোকানটা চিনতে হবে, তারপর হচ্ছে দোকানের যে কাস্টমার থাকবে, দোকানের যে থাকবে, ব্যক্তি থাকবে বা দোকানের যে ওনার থাকবে ওনাকে আপনাকে চিনতে হবে। সো আমরা হচ্ছে এই 2টা বিষয় আমরা এখানে চিনলাম। এখন আপনি যদি প্রোডাক্টটা কিনতে যান সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টের গুণাবলীগুলো আগে জানতে হবে। প্রোডাক্ট কিনতে হলে আপনার কি লাগবে, অর্থাৎ প্রোডাক্ট কিনতে হলে আপনাকে মানি লাগবে, সে মানি যে লাগবে এই বিষয়টা আপনাকে জানতে হবে, তাই না? এরকম আরও কিছু রিলেটিভ ওয়ার্ড আপনাকে বা রিলেটিভ কিছু ইস্যুস আপনাকে জানতে হবে। সো আমরা মার্কেট প্লেসটা কাকে বলে বা ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনি মার্কেট প্লেস কোনটা, কোন বিষয়টাকে মার্কেট প্লেস বলে, কোন বিষয়টা বস্তুটাকে বায়ার বা ক্লায়েন্ট বলে, এই বিষয়টা আমরা জানলাম। এখন আমরা জানবো যে কিভাবে এটাতে কাজ করে। সো এখন আপনি জানলেন যে কিভাবে একটা পণ্য ক্রয় করে, এটা জানেন, কিন্তু পণ্য ক্রয় করতে হলে আপনাকে আরও যে কিছু বিষয় লাগবে ওই বিষয়গুলো আগে আমরা জানবো। এরপর হচ্ছে আমরা পণ্য ক্রয় অর্থাৎ মার্কেট প্লেস কীভাবে কাজ করে সেটা আমরা দেখব, সেটা আমরা আগামী ক্লাসে দেখব। সো আজকে আমরা জানবো যে মার্কেট প্লেসে কাজ করতে গেলে আমাকে কিছু জিনিস ফলো করতে হবে, এই বিষয়গুলো আমি দেখব। সো এটা আমি স্লাইড শোতে নিয়ে আসি নাই, আর এটা আমি ফার্স্টে বলে নিচ্ছি। এটা হচ্ছে আমার কাছে, আমি আপনাদেরকে যেটা দেখাবো এটা হচ্ছে আমার কাছে সিপিএ মার্কেটিংয়ের, অর্থাৎ আপনারা হয়তো অনেকেই জানেন যে আমি সিপিএ মার্কেটিং মেন্টর হিসেবে কাজ করছি মার্কেট প্লেসে। সো আমার এটা সিপিএ মার্কেটিংয়ের জন্য আমি তৈরি করছিলাম। সো আমি এটা দিয়ে দেখাচ্ছি সেম একই জিনিস। এখানে সিপিএ
সিপিএর জায়গায় এখানে হবে ডিএম অর্থাৎ ডিজিটাল মার্কেটিং। সো ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের কিছু বিষয় লাগবে, বা সিপিএ মার্কেটিং করতে গেলে আপনি যে কাজটাই করতে যান না কেন, অনলাইনে আপনি যে কাজটাই করতে যান না কেন, আপনাকে এই বিষয়গুলো লাগবে। এখানে ইনভেস্টমেন্ট এবিলিটি, এই লেখাটা একটু ভুল হয়েছে, সো এটা মূল হচ্ছে ইনভেস্টমেন্ট এবিলিটি। সো ফার্স্টে এটা দেখেন যে 3 এসেনশিয়াল স্টেপস ইউ নেড টু ফলোইং ইন সিপিএ মার্কেটিং অর বিজনেস, অর্থাৎ সিপিএ মার্কেটিংয়ের ভাষায়। সো আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং করব, তাহলে আমরা এখানে সিপিএর জায়গায় কি বলবো, ডিজিটাল মার্কেটিং অর্থাৎ ডিএম। তাহলে আমাদের এই লাইনটা হলো কি, যে 3 এসেনশিয়াল স্টেপস ইউ নেড টু ফলোইং ইন ডিএম অবলিক ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ সিপিএর জায়গাতে এটা আপনি ডিজিটাল মনে করেন। আমি আবারও বলে নিচ্ছি যে আমার কাছে যে স্লাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিপিএ মার্কেটিংয়ের জন্য, আমি ডিজিটালের জন্য এই স্লাইডটা করি নাই। সো আমি এই জন্য আমি সিপিএ থেকে এটা আমি দেখাচ্ছি। এর মূল বিষয়টা হচ্ছে আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, সেই ক্ষেত্রে আপনাকে 3টা বিষয় অবশ্যই ফলো করতে হবে। টোটাল 8টা বিষয় আপনাকে ফলো করতে হবে। সো এখানে আমি 3টা উল্লেখ করছি। আপনাকে প্রথম অবস্থায় 3টা বিষয় আপনাকে ফলো করতে হবে। 1 নাম্বার যে বিষয়টা সেটা হলো আন্ডারস্ট্যান্ড সিপিএ। সিপিএর জায়গায় আমি বলছি যে আপনারা এটাকে ডিজিটাল ধরবেন। আমি আবারও বলে নিচ্ছি, আমার এই স্লাইড শোটা সিপিএর জন্য তৈরি করা। সো আপনাকে যে বিষয়টা বুঝতে হবে এটা হচ্ছে আন্ডারস্ট্যান্ড সিপিএ বা আন্ডারস্ট্যান্ড ডিজিটাল, অর্থাৎ আপনাকে ফার্স্ট অফ অল এখানে ডিজিটাল মার্কেটিংটা বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ড ডিএম, অর্থাৎ আপনাকে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিংটা কি। আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করেন, আপনি যদি সিপিএম মার্কেটিংয়ে কাজ করেন, আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে কাজ করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, ওই কাজটাই আপনাকে ফার্স্টে বুঝতে হবে। এখন এটা ডিজিটাল হতে পারে, সিপিএ হতে পারে, এসএমএম হতে পারে, এএম হতে পারে, গ্রাফিক্স হতে পারে, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট হতে পারে, ডাটা এন্ট্রি হতে পারে, এভরিথিং হতে পারে। তো আপনি যে কাজটাই করবেন, আপনি যে কাজটাই করেন না কেন, ওই কাজটাকে আপনাকে ফার্স্ট টাইম ভালো করে বুঝতে হবে। যেহেতু আমরা এখানে ডিএম করার জন্য আসছি, তাহলে আমাদের ফার্স্টে বুঝতে হবে ডিজিটাল মার্কেটিং কি, কিভাবে এটাতে কাজ করে, এই বিষয়টা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। যখন আপনি এই বিষয়গুলো ভালো করে বুঝবেন বা ফলো করবেন, অর্থাৎ আপনি যে বিষয়গুলো ভালো করে বুঝবেন, ওই বিষয়গুলো আপনি যখন ফলো করবেন, তখন হচ্ছে আপনি এখান থেকে কি ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবেন। 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রেগুলার ওয়ার্ক। আপনাকে নিয়মিত কাজ করে যেতে হবে। আপনি শুধু রান্নার রেসিপি সারা জীবন ইউটিউবে ভিডিওগুলো দেখলেন, কিন্তু আপনি কখনো রান্নার প্র্যাকটিস করেন নাই। সো সেই ক্ষেত্রে আপনার এই রেসিপি শেখার কোনো কাজে আসবে না। সো আপনি যখন রান্নার রেসিপি শিখতেছেন, এর পাশাপাশি আপনাকে কি প্র্যাকটিস করতে হবে, আপনাকে রান্না করতে হবে, কাজগুলো করতে হবে, তখন আপনি ভালো এক্সপার্ট হতে পারবেন। সো তাহলে আমরা যে কাজটাই করি না কেন, প্রথম হচ্ছে ডিএমটা ভালো করে বুঝতে হবে, ওই কাজটা ভালো করে বুঝতে হবে। তারপর 2 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে রেগুলার ওয়ার্ক। আপনাকে নিয়মিত কাজগুলো করতে হবে। এখন আপনি বলবেন যে আই এম এ স্টুডেন্ট, আমি তো একজন স্টুডেন্ট বা আমি জব করি, আমি হচ্ছি হাউস ওয়াইফ, এক একজন এক একটা বলতে পারেন, বা আমি স্টুডেন্ট টিউশনই করাই। সো আমি কাজ করার টাইমটা কোথায় পাবো? যদি আপনি কাজ করার টাইমটা না পান, তাহলে আমি সিপিএ এর মধ্যে বলি যে নিয়মিত দিনে কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা কাজ করবেন। কিন্তু যখন আপনি ডিজিটাল মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে আপনি যদি টাইম না পান, আপনার কাজটা শেখারই দরকার নাই, শুধু আপনি টাইমটাকে লস করতেছেন। আপনি যদি রেগুলার ওয়ার্ক না করেন, আপনি যদি রেগুলার নিয়মিত কাজগুলো না করেন, সেই ক্ষেত্রে ডিএম করা বা ডিজিটাল মার্কেটিংটা আপনার শেখারই কোনো দরকার নাই। যারা কেউ যদি আমার এখানে সিপিএম মার্কেটিং ক্লাস করে থাকেন বা দেখে থাকেন, তারা জানেন যে আমি এই জায়গায় সিপিএম মার্কেটিংয়ের জায়গায় বলি যে আপনি দিনে অন্তত পক্ষে 1 ঘন্টা হলেও আপনি কাজ করবেন। কিন্তু আমি যখন ডিজিটাল মার্কেটিং করাচ্ছি, আমি আপনাদেরকে বলতেছি ডিজিটাল মার্কেটিং যদি করতে হয়, তাহলে দিনে 1 ঘন্টা না 24 ঘন্টায় যদি আপনি কাজ করার মতো
যোগ্যতা বা কাজ করার মতো এবিলিটি আপনার থাকে, তাহলে আপনি ডিজিটাল মার্কেটিংটা শিখেন। অন্যথায় আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা হবে না। সো আমাদের কি করতে হবে? রেগুলার ওয়ার্ক করতে হবে, রেগুলার আমাদের নিয়মিত কাজগুলো করে যেতে হবে। এটা একদম ইম্পর্টেন্ট, একদম মাস্ট বি। আপনি যদি ঈদের দিনও থাকে সেদিনও আপনার কাজ করার মতো একটা এবিলিটি আপনাকে থাকতে হবে। আপনার বাড়িতে যদি কোনো বিয়া হয়, অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানের দিনও আপনাকে কাজ করার মতো এবিলিটি আপনার থাকতে হবে। যদি এরকম এবিলিটি নিয়ে, এরকম মন মানসিকতা নিয়ে আপনি কাজগুলো করতে পারেন বা কাজগুলো করার জন্য ওই রকম মন মানসিকতা তৈরি করতে পারেন, তাহলে আপনি ট্রেনিং করেন, আপনি কাজগুলো শেখেন, আপনার কাজে আসবে। আর যদি আপনি না মানে কাজ করার মতো এবিলিটি না থাকে, সেই ক্ষেত্রে আপনি কাজগুলো শিখে কোনো প্রয়োজন নাই। 3 নম্বর যে বিষয়টা, এটা দেখে কেউ ভয় পাবেন না যে ইনভেস্টমেন্ট এবিলিটি। এটা দেখে কেউ ভয় পাবেন না যে আমি তো এখানে কাজ করব, এখানে আমার তো কাজটা আমি ফ্রিতে করব, তাহলে আমি এখানে কেন এখানে ইনভেস্টের কথা আসতেছে। আমরা জানি যে বাংলা একটা প্রবাদ আছে, যেটা হচ্ছে সময়ের অনেক মূল্য, অর্থাৎ টাইম ইজ মানি। আপনার যে সময়, সেটা হচ্ছে মানি থেকে অনেক কি মূল্যবান একটি সম্পদ। সো আপনি যে এখানে কাজ শিখতেছেন, এই টাইমটা যদি আপনি অন্য একটা কাজ করতেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারতেন। সো ওই টাইমটা আপনি এখানে দিয়ে কাজ শিখতেছেন, সো আপনার টাইমটা এখানে ইনভেস্ট করতে হচ্ছে। এখানে বলা হয় নাই যে ইনভেস্টমেন্ট এবিলিটি অবলিক মানি, আপনাকে মানিটা ইনভেস্ট করতে হবে, এটা নির্দিষ্ট করে বলা হয় নাই। হ্যাঁ, অবশ্যই মানি ইনভেস্ট করতে হবে। সো ইনভেস্ট করার মতো যে একটা ধৈর্য, একটা যে ক্ষমতা, একটা যে এবিলিটি, এটা আপনার থাকতে হবে। যেরকম আপনি এখানে টাইম ইনভেস্ট করতেছেন, এটা হচ্ছে একভাবে ইনভেস্ট করা হচ্ছে। আপনি আমাদের নোয়াব আইটি একাডেমি অর্থাৎ আমাদের কোম্পানি থেকে আপনি কাজ শিখতেছেন, সেখানে আপনাকে ট্রেনিং বাবদ 5,200 টাকা দিতে হচ্ছে। যারা অফলাইনে করতেছেন তাদের 8,200 টাকা দিতে হচ্ছে। আপনাদের কোর্সের কথা এটা, অন্য কোর্সে আরও বেশি থাকে, কমও থাকে। বা আপনি যেখানে কাজটা করতেছেন ওই বাবদ, ওই কোর্স ফি বাবদ আপনাকে একটা ইনভেস্ট করতে হচ্ছে। আপনি কাজগুলো করবেন, সেটার জন্য আপনার একটা ডিভাইসের প্রয়োজন, আপনার ইনভেস্ট করে সেটা কিনতে হচ্ছে। আপনার কাজ করবেন, ভালো নেটওয়ার্কের প্রয়োজন, আপনার ভালো ব্রডব্যান্ড নিতে হচ্ছে, ওয়াইফাই ইন্টারনেট কানেকশন করতে হচ্ছে। সো টোটাল দিক থেকে আপনার যে ইনভেস্টমেন্ট একটা এবিলিটি বা ইনভেস্ট করার মতো একটা যোগ্যতা, একটা মন মানসিকতা আপনাকে থাকতে হবে। এখন আপনি কাজ পারেন, কিন্তু আপনার বাসায় ওয়াইফাই নিচ্ছেন না, আপনি কাজ পারেন, আপনি এমবি ভরে আপনি কাজ করতেছেন না, ডাটা কিনে আপনি কাজ করছেন না, যে আমি ডাটা কেন কিনবো, আমার তো টাকা খরচ হচ্ছে। আপনি কাজ শেখার অনেক ইচ্ছা আছে, কিন্তু আপনি আইটি কোম্পানিতে টাকা দিয়ে ট্রেনিং করার মতো আপনার মন মানসিকতা নাই, সেই ক্ষেত্রে আমরা কাজগুলো করতে পারবো না। আপনাকে কাজ করার পিছনে যে ইনভেস্ট করার মতো একটা মন মানসিকতা, সেটা আপনাকে থাকতে হবে। সাধারণত আমরা যদি বলি, ক্লাসের ভিতর দিয়ে যেহেতু কথাটা আসছে বলে দেই, যেরকম আমাদের আগামী 10 তারিখের মধ্যে যারা এখানে আমাদের এডমিশন নিয়েছেন, সবার যেই টাকাগুলো বা এডমিশন ফিগুলো বাকি আছে আগামী 10 তারিখের মধ্যে পরিশোধ করে দিতে হবে। সো যারা পরিশোধ করবেন না, আমরা তো 11 তারিখের ক্লাস থেকে তাদেরকে আমাদের ক্লাসে আমরা জয়েন দিব না। সো এই যে দেখেন, তাহলে বাধ্যতামূলক আমাদেরকে আপনার এডমিশন ফিটা পরিশোধ করতে হচ্ছে। সো এই যে পরিশোধ করার মতো একটা মন মানসিকতা, একটা এবিলিটি, সেটা আপনাকে থাকতে হবে। ইনভেস্ট মানে টোটাল দিক মিলায়া বা টোটাল দিক বিবেচনা করে ইনভেস্ট করার মতো একটা এবিলিটি, মন মানসিকতা আপনাকে থাকতে হবে। তো যখন আপনার এই কাজগুলো থাকবে, আপনার এই কাজগুলো করার জন্য ভালো, অর্থাৎ ফার্স্ট অফ অল হচ্ছে আন্ডারস্ট্যান্ড ডিএমটাকে আপনি বুঝবেন, রেগুলার ওয়ার্ক করার জন্য মনস্থ তৈরি করবেন, ইনভেস্টমেন্ট বা ইনভেস্ট করার জন্য আপনি তৈরি হবেন, তখন আমাদের আরও কিছু বিষয়ের প্রয়োজন হবে, আরও কিছু বিষয় লাগবে। সেগুলো হচ্ছে রিকোয়ারমেন্ট টু স্টার্ট ডিএম বা ডিজিটাল মার্কেটিং। আমার এটা হচ্ছে সিপিএম মার্কেটিংয়ের জন্য করা। সো সেম ডিজিটালের বেলা একই বিষয় লাগবে। ফার্স্ট অফ অল হচ্ছে কাজগুলো শুরু করার জন্য আপনাকে যে বিষয়টা লাগবে সেটা হচ্ছে পার্সোনাল কম্পিউটার অর ল্যাপটপ। এটা মাস্ট বি, আপনাকে থাকতেই হবে। এখন আপনি বলবেন যে আমি তো ফোনে করতে পারবো, আমি তো ফোনে করব। আপনি ফোন দিয়ে কতটুকু করতে পারবেন আই ডোন্ট নো,
বাট আপনাকে আমাদের বাসায় বা আপনি যদি লাইফ টাইম কাজ করতে যান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনাকে কম্পিউটার অথবা ল্যাপটপ লাগবে। শুধু কম্পিউটার এবং ল্যাপটপ হলেই হবে না, এটা অবশ্যই আপনাকে পার্সোনাল হতে হবে। এখন এটা কেমন পার্সোনাল হতে হবে, আমরা যদি এই বিষয়টা একটু বুঝি বা এই বিষয়টা একটু জানি। সো ধরুন আপনার বাসায় হচ্ছে কি একটা বাচ্চা আছে, যে বাচ্চা আপনার কম্পিউটারে কার্টুন ওপেন করে দিবেন, কার্টুন চালু প্লে করে দিবেন, সে দূর থেকে বসে শুধু কার্টুন দেখবে, আপনার কম্পিউটার স্পর্শ করবে না। তো ওই রকমও যাইতে আপনার কম্পিউটার থেকে, আপনার ল্যাপটপ থেকে, আপনার ডিভাইস থেকে আপনার বাসার বাচ্চা যাতে করে কার্টুনও না দেখতে পারে, ওই রকম পার্সোনাল আপনার হতে হবে, যে একান্তই পার্সোনাল। এই যে আপনার ডিভাইসটাতে কেউ স্পর্শও করে না, ওই রকম পার্সোনাল যখন আপনার ডিভাইসটা হবে, ওই ডিভাইসের মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। এখন আপনি বলবেন যে আমার ডিভাইস যদি, আমার বাসার বাচ্চা আছে, আমার বাসায় এ আছে সে আছে, তারা যদি একটু ধরে তাহলে কি হবে? এটা কি হবে, এটার উত্তরটা আমি এখন দিতে পারবো না, বা এটার উত্তরটা আমি এখন দিব না। এটা যদি আপনারা কাজ করেন সেই ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। যদি এটা একান্তই পার্সোনাল না হয়, তখন আপনার কতটুকু ঝামেলার মধ্যে পড়তে হয় সেটা আপনি তখন বুঝতে পারবেন। আমি যদি সাধারণ একটা উদাহরণ দিই, আমি আপনাদেরকে ক্লাস করাচ্ছি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করছি এবং ডিএম সিপিএ ইন্টারন্যাশনালভাবে ট্রেনার হিসাবে কাজ করছি। সো আমার সতর্কতাটা কিন্তু একটু বেশি সাধারণত। তারপর আমার ডিভাইসটা কয়েকদিন একটু এলোমেলো হয়ে গেছিল, অর্থাৎ বাসার অনেকেই ইউজ করছে। সো তারপর হচ্ছে আমার 3টা অ্যাড অ্যাকাউন্ট ক্লায়েন্টের এবং একটা আমার নিজের, 4টা অ্যাড অ্যাকাউন্ট আমার ডিজেবল হয়ে গেছে। এখন আমার ল্যাপটপের ক্রোম ব্রাউজারে আমি যেই অ্যাড অ্যাকাউন্টই করি না কেন, ওইটাই ডিজেবল হয়ে যাচ্ছে। সো যদি আমি বুঝতেছি যে আমার এটাতে কতটুকু ক্ষতি হয়েছে, সো আপনি যখন কাজ করবেন যদি পার্সোনাল না হয়, তখন দেখবেন একটা বিপদের সম্মুখীন আপনার পড়ে যেতে হবে। সো অবশ্যই পার্সোনাল ডিভাইস আপনাকে প্রয়োজন হবে বা পার্সোনাল ডিভাইস আপনার লাগবে। 2 নাম্বার যে বিষয়টা, ইন্টারনেট কানেকশন। স্লো ইন্টারনেট কানেকশনে আপনি কাজ করতে পারবেন না। আপনাকে যদি লাইফ টাইম কাজ করেন, আপনি হয়তো এখন ফোনের এমবি দিয়ে ক্লাসটা কন্টিনিউ করতেছেন, কিন্তু কাজটা যখন আপনি স্টার্ট করবেন, আপনি যখন কাজটা শুরু করবেন মার্কেট প্লেসে, তখন আপনি শুধু ফোনের এমবি দিয়ে কাজ করতে পারবেন না। আপনাকে অবশ্যই ভালো একটা ওয়াইফাই নিতে হবে। এখন ইন্টারনেট কানেকশন আপনি কোনটা নেবেন, যে একটু পরপর ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে? নো, সর্বনিম্ন আপনাকে 4 Mbps ইন্টারনেট কানেকশন নিতে হবে। তারপর হচ্ছে মন মানসিকতা, অর্থাৎ সেট আপ অফ মাইন্ড। আপনার মাইন্ডটাকে সেট আপ করতে হবে। আপনি যে কাজ করছেন, কাজ করার জন্য পূর্বে যে বিষয়গুলো ছিল, রেগুলার ওয়ার্ক, আন্ডারস্ট্যান্ড ডিএম, ইনভেস্টমেন্ট এবিলিটি, পার্সোনাল কম্পিউটার, ইন্টারনেট কানেকশন, সব কিছু ভালো আছে, কিন্তু আপনার মাইন্ড সেট আপ না। আপনি আপনার যে কাজ শেখার জন্য যে একটা প্রসেস, ওইটা আপনার নাই, মন মানসিকতাটা আপনার নাই, তাহলে আপনাকে হবে না। কাজ শেখার জন্য যে আপনার যে একটা প্রসেস থাকতে হবে, কাজ শেখার জন্য আপনার যে একটা মন মানসিকতা, আপনাকে সেটা খুব ভালো করে থাকতে হবে, তখন হচ্ছে আপনি কাজগুলো করতে পারবেন। 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে নো ইংলিশ উইল। আপনাকে ইংলিশটা ভালো করে জানতে হবে। এখন আপনি বলবেন যে আমি তো ইংলিশ জানি না। সো আপনি যদি ইংলিশ না জানেন, সেই ক্ষেত্রে আপনি কাজটা করতে পারবেন না। কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, সেখানে আপনাকে কেউ বাংলাতে মেসেজ করবে না। অবশ্যই সেখানে ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনাকে মেসেজ করা হবে, আপনি তাদের সাথে অ্যান্সারগুলো দিতে হবে। সো এখন আপনি ভয় পাবেন না যে আমি তো ইংলিশ একটু পারি না, তাহলে আমি কিভাবে কাজ করব। সো আমরা টোটাল বিষয় বা কিছু ধারণা আমরা দিয়ে দিব। শুধু আমাদের ধারণা দিয়ে কিন্তু আপনি কাজ লাইফ টাইম করতে পারবেন না। ভালো করে আপনার ইংলিশের উপর দক্ষতা থাকতে হবে। 5 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে ধৈর্য। ইম্পর্টেন্ট একটা বিষয় যেটা হচ্ছে ধৈর্য। আপনাকে কাজ করার জন্য ধৈর্য থাকতে হবে। মিনিমাম আপনারা আজকে থেকে নিয়ত করেন যে আমি আগামী 4 মাস ডিজিটাল মার্কেটিং করে কোনো ইনকাম করব না, বা আগামী 5 মাস 6 মাস আমি ডিজিটাল মার্কেটিং করে কোনো ইনকাম করব না। আমাকে কাজটা ভালোভাবে শিখতে হবে। আপনি যখন কাজটা ভালোভাবে শিখবেন, তখন আপনি ইনকাম করতে পারবেন।
দেখেন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসের মধ্যে যেরকম আপওয়ার্ক, আপাতত বাংলাদেশ থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট করা যাচ্ছে না। কেন? কিছু কিছু কোম্পানি, কিছু কিছু ব্যক্তি তাদের স্টুডেন্টদেরকে শুরু থেকে আপওয়ার্কের অ্যাকাউন্ট করে দিচ্ছে। আপনি যখন এফিলিয়েট মার্কেটিং করবেন, সিপিএম মার্কেটিং করবেন, অনেক মার্কেট প্লেস পাবেন, যে মার্কেট প্লেসগুলোতে বাংলাদেশ থেকে অ্যালাউ না, ইন্ডিয়া থেকে অ্যালাউ না। কেন অ্যালাউ না? যারা ফ্রিল্যান্সিং শিখে না ভালো করে, যারা কাজগুলো বুঝেই না ভালো করে, তারাও অ্যাকাউন্ট করে বসছে। সো অ্যাকাউন্ট হোল্ডার অনেক হয়ে গেছে, যার কারণে মানে অ্যাকাউন্ট হোল্ডার অনেক, কিন্তু কাজ করতে পারতেছে না, কাজ করে না। সো যার কারণে এটা আমাদের দেশের উপর একটা প্রভাব সৃষ্টি করে। তারপর হচ্ছে ওই দেশ থেকে অ্যাকাউন্টটাকে মানে অ্যাকাউন্ট অ্যাক্সেস দেয় না, ওই দেশটাকে বা ওই কান্ট্রিকে অ্যাকাউন্টের অ্যাক্সেসগুলো দেয় না। সো আপনাকে ফার্স্টে হচ্ছে কাজটা ভালো করে শিখতে হবে। আপনি যখন কাজটা ভালো করে করবেন, আপনি যখন মিনিমাম প্রত্যেকটা কাজে 100 করে প্র্যাকটিস করবেন, 100+ প্র্যাকটিস করবেন, তখন হচ্ছে আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করলে কোনো ক্লায়েন্ট যখন আপনাকে কাজ দিবে, আপনি কাজটা ভালোভাবে বুঝে করতে পারবেন। আমার একটা কথা ছিল হ্যাঁ বলেন। ভাই, আমরা তো ওখানে চয়েস দিছি সিপিএ মার্কেটিং এর উপর, এখানে তো করাতেছেন যে ডিজিটাল মার্কেটিং আচ্ছা, আমরা এটার মধ্যে আমরা এখানে হচ্ছে 4টা কোর্স। গত ক্লাসে আপনাকে কি বলা হয়েছিল? আপনি গত ক্লাসটা কি ছিলেন? থাকলে এই কোশ্চেনটা করার কথা ছিল না, যে আমরা সিপিএ, ডিজিটাল, এএম এবং এসএমএম 4টাকে একসাথে করে আমরা আপনাদেরকে একটা কোর্স করাচ্ছি। সো আপনি এই কোর্সটা করে সিপিএ করতে পারবেন, ডিজিটালও করতে পারবেন, সোশ্যাল মিডিয়া করতে পারবেন এবং হচ্ছে এফিলিয়েট মার্কেটিংও করতে পারবেন, কোনো প্রবলেম নেই। শুনেন আর দ্বিতীয়ত কথা হয়েছিল আপনার যে চাকরি এখানে তো কম্পিউটার ল্যাপটপের কথা বলা হয়নি। আমি জিহাদ মাহমুদ আছে না, জিহাদ মাহমুদের মাধ্যমে রেফারেন্সে এখানে ভর্তি হয়েছি। আপনি আমাদের কোর্সটা, আপনি কার রেফারেন্সে এডমিশন নিয়েছেন আই ডোন্ট নো, বাট আপনাকে কোর্সটা ভালো করে করতে হবে। 2 নাম্বার হচ্ছে আপনি লাইফ টাইম যদি কাজ করেন, আপনি তো ফোনে কোনো কাজ করতে পারবেন না। আপনি হয়তো শুরু করতে পারবেন, কিন্তু আপনি লাইফ টাইম তো ফোনে কাজ করতে পারবেন না। শুনেন ভাই, প্লিজ একটু কথা শুনেন। ওই আমাদেরকে যেভাবে বুঝাইছে সেম তার বিপরীত দেখতে, এটা কোন ধরনের? এটার বিপরীত কি আছে? এখানে আপনি ক্লাস করতে গেলে আপনার যে এবিলিটিগুলো প্রয়োজন সেগুলো তো আপনাকে লাগবে। আপনি তো লাইফ টাইম ফোন থেকে কাজ করতে পারবেনও না, প্লাস আপনি লাইফ টাইম নিজেও ফোন থেকে কাজ করবেন না। আপনার যদি ওয়াইফাই না থাকে, আপনি লাইফ টাইম ওয়াইফাই ছাড়াও কাজ করতে পারবেন না। যখন আপনি কাজটা ভালো করে শিখবেন, তখন আমি যদি আপনাকে বলি যে আপনি ফোনের ডাটা দিয়ে কাজ করেন, তারপরও আপনি সেটা করবেন, আপনি ওয়াইফাই দিয়ে কাজ করবেন। সো এটা এরকম আমাদের এখানে ইস্যুস দেখাচ্ছে না, বা এরকম কোনো ইস্যুস এখানে নাই যে ইস্যুসটা মানে আপনাদের বিপরীত হচ্ছে। বিপরীতে হচ্ছে আমাদেরকে যেভাবে বলছে জিয়াদ মাহমুদ, আমি আর সাকিব যে তার রেফারেন্সে ঢুকছি, যেভাবে বুঝাইছে, যেভাবে আমাদেরকে বলি এটাতে করছে, সেম তার বিপরীত দেখতেছি আমি। আচ্ছা, কি বুঝানো হয়েছে এটা বলেন। আমাদেরকে যখন আমাদের প্রথম বলছে যে মামা এরকম এরকম, আমি একটা করতেছি, আপনি করবেন নি। তো তারপরে ওখানে বলছে, আমি তখন বলছি কি মোবাইলের মধ্যে সবকিছু হবে নি। হ্যাঁ হবে, কোনো সমস্যা নাই। মোবাইলের মাধ্যমে সবকিছু হবে, আপনি কেন বোঝার ট্রাই করতেছেন না? মোবাইলের মাধ্যমে সবকিছু হবে, কিন্তু আপনি তো লাইফ টাইম ফোন থেকে কাজ করবেন না। কাজ করতে হলে তো আপনার কিছুদিন পরে আপনি নিজেই কোনো একটা ডিভাইস কিনে নেবেন। সেটা তো আপনার বিপরীত কিচ্ছু হচ্ছে না। আর বিশেষ করে আমাদের হাতিয়াতে, যেমন আমরা হাতিয়াতে যে কজন আছে, আমাদের হাতিয়াতে ওয়াইফাই নেই। আমরা সবই, আপনি তো লাইফ টাইম আপনার হাতিয়াটা ওরকম থাকবে না, বোঝার ট্রাই করতেছেন না কেন? আমি কি বলছি, যে আপনাকে ভালো একটা নেটওয়ার্ক লাগবে। এখন সেটা হতে পারে ওয়াইফাই, সেটা হতে পারে কি বলে যে অর্থাৎ আপনাকে ভালো একটা ডিভাইস লাগবে এন্ড ভালো একটা নেটওয়ার্ক লাগবে। এই দুইটা বিষয় আপনাকে লাগবে। মাহমুদ বলছিল তো যে এই যে ক্লাসের পর পরে প্রথম হচ্ছে আপনার কথা বুঝি না, একটু ক্লিয়ার করে বলেন। একটা হচ্ছে যে আপনার এই ক্লাসের পর পর নাকি জব দিবেন। এখন আপনি কিছুক্ষণ আগে বলছিলেন নাকি 4 মাস তো কোনো নাই। ভাই আমরা তো জবটা অলরেডি আপনাদেরকে দিয়ে দিতেছি। আপনি কি আমাদের এখানে যারা আছে মোটামুটি সবাই তো জবের হোল্ডার অ্যাকাউন্টগুলো করে ফেলছে। সো জবের বিষয়টা আপনি ডিএম এর মধ্যে টানতেছেন কেন? ডিএম এর যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে ভালো করে কাজটা শিখতে হবে। এখন আমি আপনাকে ফাইবার অ্যাকাউন্ট করে দিই, আপনি কাজ করতে পারবেন? কখনো পারবেন না। ফাইবার থেকে আপনার অ্যাকাউন্টটা ব্যান হয়ে যাবে।
সেক্ষেত্রে হচ্ছে আপনাকে ফার্স্টে হচ্ছে কাজটা ভালো করে শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, এরপর হচ্ছে আপনি ইনকামের চিন্তা করবেন। আর যাতে করে আপনাদের ইনকামটা শুরু থেকেই হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এখানে পার্ট টাইম আপনাদের একটা জব দিয়ে দিচ্ছি। আর জবের অ্যাকাউন্টটা ইতিমধ্যে অলরেডি মোটামুটি অধিকাংশটাই করে ফেলছেন। সো যে বিষয়টা বলতেছিলাম যে আপনাদের হচ্ছে ভালো একটা ধৈর্য লাগবে, যেভাবে ধৈর্য ধরে হচ্ছে আপনি এখানে কাজটা কন্টিনিউ করতে পারবেন। যদি প্রথম আমরা যে বিষয়টা দেখছিলাম, এই বিষয়গুলো আপনার ভালো করে বুঝতে হবে। ফার্স্টে আমি আবার রিপিট করছি, ক্লাসটা এই পর্যন্ত শেষ, আমি আবার রিপিট করছি। সো ফার্স্টে হচ্ছে আপনার এই কাজগুলো ভালো করে বুঝতে হবে। মার্কেট প্লেস কাকে বলে, কীভাবে মার্কেট প্লেসে কাজ করবেন, এটা আমরা আস্তে আস্তে বুঝবো। সো মার্কেট প্লেসে কাজ করার জন্য আমাদেরকে যা যা জিনিসের প্রয়োজন, সেই জিনিসগুলো থেকে একটা ওয়াই বা একটা জিনিস হলো যে ভালো করে আপনাকে কাজটা বুঝতে হবে। রেগুলার ওয়ার্ক অর্থাৎ নিয়মিত আপনাকে কাজ করতে হবে। ইনভেস্টমেন্ট এবিলিটি, আপনার ইনভেস্টমেন্ট এবিলিটিটা থাকতে হবে। তারপর যে বিষয়টা সেটা হচ্ছে আপনার পার্সোনাল একটি ডিভাইস থাকতে হবে, বেস্ট ইন্টারনেট কানেকশন থাকতে হবে, আপনার মাইন্ড থাকতে হবে। আপনার মাইন্ডটাকে সেট আপ অর্থাৎ সেট আপ অফ মাইন্ড যেটাকে বলে, আপনার ভালো একটা মন মানসিকতা থাকতে হবে, আপনার ভালো পরিমাণে ইংলিশ জানতে হবে। এরপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয় সেটা হচ্ছে আপনার ধৈর্য। আপনার কাজ করার মতো কাজ করার জন্য আপনার যে ধৈর্য, সেই ধৈর্যটা আপনাকে থাকতে হবে। তো আপনি যখন এই সকল বিষয় সমন্বয়ে, এই সকল যে ইস্যুসগুলো আমরা দেখলাম, প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ইস্যুস যখন আপনার মধ্যে থাকবে, তখন হচ্ছে আপনি ডিএম করেন বা সিপিএ করেন, এম করেন অথবা এসএমএম করেন, আপনি যে কোনো কাজটাই করেন না কেন, সেই কাজটাই হচ্ছে আপনি এখান থেকে কি ভালো পরিমাণে করতে পারবেন বা ভালোভাবে আপনি কাজগুলো করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আপনাদের এই বিষয়গুলো আপনারা নিজেদের মধ্যে সেট আপ করেন, আপনারা নিজেরার মধ্যে ডিসকাস করেন, নিজেরা এগুলোকে আগে সেট আপ করেন। এরপর হচ্ছে আগামী ক্লাস থেকে আমরা দেখব যে ডিএম এর মধ্যে কিভাবে কাজ করব বা ডিএম এর কাজগুলো কি, এটা আমরা আগেও জেনেছি। সো ইনশাল্লাহ আমরা আগামী ক্লাস থেকে ডিএম অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের ফার্স্ট ক্লাস, ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে আমরা আমাদের প্রথম ক্লাস শুরু করব। সো আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। সো আজকের ক্লাসের টপিক নিয়ে যদি আপনাদের কারো কোনো কোশ্চেন থাকে তাহলে এখন কোশ্চেন করতে পারেন।